ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে শিবরাত্রি। এখন আমি মা বাড়িতে পুজো দেবে ফার্স্টে, তো সেটার জন্য আমি বাসন টাসন মেজে দেবো এখন। তারপরে আমি রেডি হব, আর মা ততক্ষণে পুজো দেবে। দেখছি কতটুকু কি দেখানো যায়, কতটুকু কি করা যাচ্ছে আমি জানি না। আমি অনেকদিন পর হঠাৎ করে ব্লগ বানাচ্ছি, তো সেই জন্য আমার শাইনেসটাও একটু কাছে। তো সব কিছু মিলিয়ে আমি সাহস করে ঘরের মাঝখানে আমি সবসময় আমার রুমে ব্লগ করি, নাহলে আমি আমার ওয়ার রুমে এসে ব্লগ করি, কিন্তু আজকে এখানে আমি সাহস করে বসে গেছি একদম ব্লগ করতে। কেউ আমাকে দেখলে দেখুক, না দেখলে নাই। কাটাতে লাগবে, ভয়টা কাটাতে লাগবে। মা এখানে যে ফ্লোরে যে জিনিস, এগুলোকে আমি সরিয়ে করে রাখবো, বুঝবো যে আচ্ছা। তো যেটা ঘটনা হয়েছিল যে আমরা সকালবেলা মানে দিনের বেলা যেরকম আমরা যেতেছিলাম ওরকম আমরা যাইনি, কারণ আমার একটা কাজ পড়ে গেছিলো, আমি গিয়েছিলাম গিয়ে। আর তারপরে আমার মা আর আমার বোনও আমার জন্য যায়নি, তার জন্য আমরা এখন বিকেলবেলা একটু ফ্রি হয় এখন যাচ্ছি। আমি রেডি ফেডি হওয়া কিছু শেয়ার করতে পারি না। আমি যেটা ড্রেস পরছিলাম ওই ড্রেসটা আমি পরিনি, আমি পরেছি শাড়ি। সব কিছু প্ল্যানের উল্টা যাচ্ছে আজকে। যে কাজটা হতেছিল ওই কাজটা আজকে হতে ছিল না, কিন্তু যে কাজটা হয়েছে বাট ওইটাও প্লেনের বাইরে গিয়ে কাজটা হয়ে গেছে। খুব ভালো কথা, কাজটা হয়েছে। আর যেরকম যেতেছিলাম ওরকম যাচ্ছি না, যে সময় যেতেছিলাম ওই সময় যাচ্ছি না। প্ল্যান ওয়াইজ কিছু চলে না জীবনে। আরে আমার শেষ, ডান অ্যান্ড ডাস্টেড। এত ভিড় ছিল, ভিড় ঠেলে যুদ্ধ করে আমাদের হয়ে গেছে শিবরাত্রি। এখন বাজে রাত্রির 10, 10:30। আমার দিনটা অ্যাকচুয়ালি এরকম না, এইটুকুনি সময় আমি দেখাতে পারবো না, এইটুকুনি সময় আমি দেখাতে পারবো, এইটুকুনি সময় আমি দেখাতে পারবো না, এইটুকুনি সময় আমি যে কখন ক্যামেরাটা অন করবো কখন ক্যামেরাটা অফ করবো ওইটাই ফিগার আউট করতে করতে আমার জীবন চলে যায়। আই এম ওয়েটিং ফর দ্যাট ডে যখন আর আমি আমি আচ্ছা আমি একটু বলেই দিই, আমি অ্যাকচুয়ালি কি না, আমি মানে এখন যে আমার জীবনটা যাচ্ছে, এই জীবনে একটা ভ্লগ করা ভীষণ চাপের ব্যাপার আমার জন্য। মানে চাপের ব্যাপার বলতে কি, ভ্লগ করতে কষ্ট সেটা না, কিন্তু এত কিছু কাট করে। আর অ্যাকচুয়ালি আমি নজরে এত বেশি বিশ্বাস করে ফেলেছি, মানে এত নজর, মানে যদিও নজরের সাথে সাথে আমি এখন আরেকটা জিনিসও খুব বিশ্বাস করি। সব কিছু আমি পরে বলবো কি বিশ্বাস করি কি না, কিন্তু ঘটনা হচ্ছে কি নজরটা বেশি একটু বিশ্বাস করে ফেলেছি আমি। আর সেই জন্য কি না, আমি এখন সারাটা দিন আমি একটা জিনিসের উপরে কাজ করছি, আর ওই জিনিসটা আমি এখন সামনে আনতে চাচ্ছি না। আর সামনে আনতে আমি জানি যারা ভালোবাসে ওরা নজরটা, ওদের নজর আমার লাগবেও না। নজরটা কীরকম একটা জিনিস আমি বলে বোঝাতে পারবো না, নজরটা যে কার কখন লেগে যাবে আমি সেটাও খুব মানে, কিন্তু নজরের সাথে সাথে আমি একটা জিনিস এখন বুঝতে পেরেছি, নজরকে ভয় পেয়ে লাভ নেই। কী বুঝতে পেরেছি সেটা আমি পরে বলবো, সেটা একটা সেপারেট ভিডিও হবে। আজকে আমি যেটা বলতে আসলাম সেটা হচ্ছে গিয়ে কী হলো, দিনের বেলা যখন আমরা মন্দিরে গেছিলাম তখন আমরা মন্দিরে যেতে পারিনি, কারণ তখন আমার একটা কাজ এসে গেছে। তারপর আমার ওই কাজটার জন্য যেতে লেগেছে, তো তার জন্য আমার জন্য আমার মা আর আমার বোনও যায়নি তখন। সেই জন্য আমি ম্যানেজ করেও আমি বিকেলবেলা এসেছি। মানে তারপরে তো আমি কাজটার পর তো কিউপিজাতে গেছিলাম গিয়ে, আর কিউপিজাতে তারপরে বিকেল যখন আমি আসবো তখন ইউভরাজও ছিল ফুল ফ্ল্যাজভাবে। তো ইউভরাজ থাকলে আমার কোনো অসুবিধা হয় না, আমি আসতেই পারি। আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে
ইয়ে করলাম, বাড়িতে আসার পরে আবার গেলাম। তো বাড়িতে যখন আসলাম, আমি কিন্তু শাড়ি পরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমার, এবার সময় হয় না বলে আমি চুড়িদার বা কুর্তি প্যান্ট, ভাই লাইট কেন আসছে না, কুর্তি প্যান্ট এরকম কিছু পরবো ভেবেছিলাম। কিন্তু ওই বলে না, গডস প্ল্যান ইজ দ্য বেস্ট। মানে আমার এই শাড়িটা পরে অনেকদিন থেকে ইচ্ছা, আমার শাড়িটা পরে শিবরাত্রিতেই ইচ্ছা, গত বছর ইচ্ছে ছিল, গত বছরও হয়নি, এই বছরও ইচ্ছে ছিল। মানে এই বছরও যখন আমরা যাওয়ার প্ল্যানটা করেছি তখন আর আমার সময় নেই শাড়ি পরবো। ঠিক এমন টাইমে যাওয়াটা হলো না, আর তারপর ঠিক এমন টাইমে যাওয়াটা হলো যখন আমার কাছে সময় আছে, শাড়ি পরতে পারবো, সব কিছু ঠিক আছে। তো আমি বললাম, চলো ঠিক আছে শাড়িটা পরে নিই। পরে গেলাম, সব ঠিক আছে। যখন গেলাম খুব ভিড় ছিল। এবার ভিড় ঠেলেই, মানে ভিড়, আমি, আমার মা, আমার বোন, আমরা একদম আগের থেকে আমাদের মাইন্ডসেট করা ছিল যে কীভাবে করলে সময়টা কম লাগবে। মা কিন্তু প্রচুর স্মার্টলি জিনিসগুলোকে নিয়ে যায়, একদম যেরকমভাবে নিয়ে গেলে জিনিসগুলোকে মানে কম সময় আমরা কাজটা করতে পারবো, সেইভাবেই আমরা যাই সব সময়। বাট ওইখানে মানে একদম বাড়িতে তুমি যেরকম করো ওইখানেও দাঁড়িয়ে এত ভিড়ের মাঝখানে ওইরকমই করা মানে উচিতই না, টু বি ভেরি অনেস্ট। এত ভক্তি, মানে তুমি এত ভক্তি নিয়ে তুমি বাড়িতে ভাই রাত্রেবেলা ঘুমাও কীভাবে, আমার এরকম কে জিজ্ঞেস করতে ইচ্ছে করে। মানে অতি ভক্তি চোরের লক্ষণের মতন ভক্তি মানে কিছু লোকের। যাই হোক, আমি আমার মা আমি তারপর আমার বোন, আমরা লাইন দিয়ে রিসেন্টলি দাঁড়িয়েছিলাম। এবার যখন আমরা দেবো, ঠিক আমার এমনিতে আমার পায়ের একটা কানি আঙ্গুল, মানে কানি আঙ্গুল যেটাকে বলে, সেটা এমনি মানে কি বলবো, নখটা প্রায় উঠে গেছে, একদম খুবই বাজে অবস্থা নখটা। তার উপরে একজন মহিলা এত বাজেভাবে পাড়া মেরেছে। আর কেন মেরেছে, মানে এটা অ্যাক্সিডেন্টলি পড়ে গেছে সেটা হলে একটা ব্যাপার ছিল। আমরা জাস্ট ঢালতে যাবো, পুরো এসে আমাকে ধাক্কা দিয়ে আমার পায়ের মোড়ে উঠে গেলাম। এত রাগ উঠেছে আমার। এসব করে দেখো একটা পিস পাবে না তুমি, এইসব করে, এইসব ঠেলা ধাক্কা করে তুমি একটা তুমি গিয়ে শিবের মাথায় জল ঢেলে তোমার লাভ আছে? ঠেলা ধাক্কা করে তুমি একটু রিসেন্টলি দাঁড়িয়ে থাকো না বাবা, তোমার সময় আসবে তো এমনিতেই। তারপর তো আচ্ছা ঠিক আছে, তারপর বাড়ি এসে গেলাম। বাড়ি এসে ভেবেছিলাম আমি ব্লগটা এন্ড করে দেবো। আবার বাড়ি এসে আমাকে ইউবরাজ একটা কল করলো আবার, মানে একটু আর্জেন্টলি আমার যেতে লাগবে, এরকম একটা ব্যাপার এসে গেলো। ওই আবার আমি চলে গেলাম দৌড়িয়ে, ব্লগটা এন্ড করলাম। তারপরে এসে এসে একটু মা বাবার সাথে গল্প টল্প করে বাবার জন্য জল টল বসিয়ে আমি আউটরো দিতে বসেছি। উফ, এখন একটু খুবই মানে আমার মানে দিনগুলো যদিও খুব এক্সাইটিং, বাট ভ্লগগুলো এক্সাইটিং আমি বানাতে পারছি না, ঠিক আছে। আর আমি ওই ভাইবটা দিতে পারছি না। অ্যাকচুয়ালি আমি মনের দিক থেকেও খুব সরি, হ্যাঁ সরি, আমার কি বলবো, আমার বিছানাটা এত মেসি হয়ে রয়েছে। ঘটনা হচ্ছে কি, আমি কি বলে এটাকে, আমি নিজে ভীষণ এনজয় করছি আবার ব্লগ করাটা, বাট আমি আগের ভাইবটা দিতে পারছি কিনা আমি এখনও জানি না, টু বি ভেরি অনেস্ট। কারণ আমার এডিটিং করার আমি যখন আগে এডিট করতাম, আমি 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 এরকম আমার এডিট করার সময় মনে হতো, বাট এখন আমার মনে হয় একটু যেমন আমি ব্লগের মধ্যে একটু আমি ফিল্টার্ড, মানে আমি ফিল্টার্ড না আসলে, বাট আমার নিজেকে নিজে দেখতে ফিল্টার্ড লাগে। কারণ আমি ঠিক যেইভাবে আমি খুলে মেলে কথা বলে নেচে গিয়ে বেড়াই, ওইটা আমি ব্লগে আমি আগের মতন করে করতে পারছি না। তো আমাকে একটু সময় দাও, আমি করে ফেলবো। আর একই কথা বারবার ব্লগে বলা উচিত না আসলে। তোমরা এই ব্লগটা দেখবে যখন তার আগের ব্লগ কয়েকদিন আগে দেখেছো, এরকম একটা ব্যাপার হবে। কিন্তু অ্যাকচুয়ালি আমি গতকালকেই ব্লগ বানিয়ে আবার আজকেই ব্লগ বানাচ্ছি, তার জন্য আমি সেম কথা বলছি। মানুষ ভাববে যে আমি এতদিন পর পর ব্লগ দিয়েও আমি কেন সেম কথা বারবার বলছি। আমি ভেবেছি ওয়েডনেসডে আর স্যাটারডে করে আমি আমার লং ব্লগস ছাড়বো। শর্টসের আমি কিছু ফিগার আউট করতে পারছি না, আমার একটু সময় লাগবে শর্টস ফিগার আউট করতে, বাট লং ব্লগ এসে যাবে স্যাটারডে আর ওয়েডনেসডে করে। আর এখন আমি একটু আমার আরেকটা পেজ আছে বান্ধবীজ বলে, ওটার একটু এডিটিং আছে, ওটার এডিটিংটা আমি কমপ্লিট করতে লাগবে আজকে। তোমরা প্লিজ ফেসবুকে গিয়ে বান্ধবীজ সার্চ করো, বান্ধবীজ পেজটাকে ফলো করে দিও, কমেন্ট করো, লাইক করো, একটু রিচ বাড়াও। আমাদের ওই পেজটার রিচ খুব হাই ছিল, বাট যেহেতু রুহি থাকে শিলচর, আমি থাকি হাইলাকান্দি, আমরা ব্লগ টক বানাতেই পারতাম না। এখন তবু আমাদের, আর এখন ভ্লগ না বানাতে পেরে কী হয়েছে, আমরা যখন বানাতে পেরেছি প্রায় আমাদের এখন 3টে ভ্লগ আমাদের স্টকে আছে, বাট আমি এডিট করে উঠতে পারছি না, রুহি ওর ফোন থেকে আমাকে পাঠিয়ে উঠতে পারছে না। সব কিছু মিলে ঘেটে হয়ে গেছে ব্যাপারগুলো সব। আমরা চেষ্টা করছি দিয়ে যাওয়ার, তোমরা জাস্ট একটু গিয়ে বান্ধবীজটাকে ফলো করে দিও, পেজটাকে। ভীষণই আদরের একটা পেজ আমাদের। তো
আর আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। ভীষণ টায়ার্ড, আমি একটু ফ্রেশ হবো। ভালো থাকো, সুস্থ থাকো, খুব আনন্দে থাকো, খুব খুশি থাকো, একটাই জীবন। আনটিল উই মিট, লাভ অ্যান্ড পজিটিভিটি, বাই।